টিসিবি পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, অফিস ভাঙচুর, আহত 10। নাটোর জেলার বড়গ্রাম উপজেলার নগর ইউনিয়নে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত ও ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারে ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাহ, রফিকুল ইসলাম, কালু মিয়া, আকাশ, শাহিনুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরাদ হোসেন ও মিজানুর রহমান সহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর 2টার দিকে নগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ চলছিল। এ সময় 8 নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আসাদ সরকারের নেতৃত্বে তার অনুসারীরা অবিক্রিত পণ্যগুলো ভাগাভাগি করে নেন। বিষয়টি জানতে পেরে নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন হোসেন ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন আবু লোকজন সহ পরিষদে গিয়ে এই ঘটনার প্রতিবাদ করেন এবং অবশিষ্ট পণ্যের অংশ দাবি করেন। এ সময় কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। বিকেল 4টার দিকে মিল্টন হোসেন ও তার লোকজন সহ 8 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বসেছিলেন। এ সময় আসাদ সরকারের লোকজন পুনরায় চাইনিজ, কুড়াল, হাঁসুয়া ও লাঠিসোঁটা সহ সেখানে গিয়ে 6-7 জনকে কুপিয়ে পিটিয়ে জখম করে। পরে তারা ওয়ার্ড বিএনপির অফিসের চেয়ার টেবিল সহ ডেকোরেটর থেকে আনা চেয়ার ভাঙচুর করে চলে যায়। এ ব্যাপারে বিএনপি নেতা আসাদ সরকার বলেন, তারাই আমাদের ছেলেদেরকে মেরেছে, আর ওয়ার্ড বিএনপির অফিস আমরা ভাঙচুর করিনি, তারা নিজেরাই ভাঙচুর করে আমাদের দোষ দিচ্ছে। নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন হোসেন বলেন, টিসিবির পণ্য ভাগ করে নেওয়ার প্রতিবাদ করলে তারা হামলা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এরপর আমরা বিএনপির অফিসে পূর্ব নির্ধারিত ইফতার মাহফিলের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় তারা পুলিশের উপস্থিতি সশস্ত্র অবস্থায় অফিসে হামলা চালিয়ে 6-7 জনকে কুপিয়ে জখম করেছে এবং অফিস ভাঙচুর করেছে। বড়গ্রাম থানার পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।